ইকারিয়া বিশ্বের 5টি ব্লু জোনের মধ্যে একটি। ব্লু জোন বলতে সেসব অঞ্চলকে বোঝায় যেখানকার মানুষের মধ্যে শতবর্ষী হওয়ার হার উল্লেখযোগ্যভাবে বেশি। এজিয়ান সাগরের পূর্ব অংশের গ্রিকের ছোট দ্বীপটির স্থায়ী বাসিন্দা 8,000-এর কিছু বেশি। সেখানে অন্যান্য অনেক জায়গার তুলনায় ক্রনিক ডিজিজ বা দীর্ঘস্থায়ী রোগের হার অনেক কম। পৃথিবীর যে কয়টি স্থানের বাসিন্দারা দীর্ঘজীবন লাভ করেন, গড় আয়ুর বিচারে সেখানকার জনগোষ্ঠী তার অন্যতম। প্রকৃতপক্ষে 1/3 ইকারিয়ান 90 বছরের বেশি বেঁচে থাকেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো তাদের গড় আয়ু বেশি হওয়ার সবচেয়ে উল্লেখযোগ্য কারণ কোনটি। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। ইকারিয়া হলো এজিয়ান সাগরে অবস্থিত একটি গ্রিক দ্বীপ। এটি সমুদ্রের 10 নটিক্যাল মাইল অর্থাৎ 19 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। প্রশাসনিকভাবে দ্বীপটি ইকারিয়া আঞ্চলিক ইউনিটের মধ্যে একটি পৃথক পৌরসভা গঠন করে, যা উত্তর এজিয়ান অঞ্চলের অংশ। দ্বীপের প্রধান শহর এবং পৌরসভার আসন হল আগিওস কিরিকোস। দ্বীপের ঐতিহাসিক রাজধানীগুলোর মধ্যে রয়েছে ওয়েনো এবং এভডিলোস। ঐতিহ্য অনুসারে গ্রিক পৌরাণিক কাহিনীতে ডেডালাসের পুত্র ইকারাস থেকে এর নামটি এসেছে, যিনি কাছাকাছি সমুদ্রে পড়েছিলেন বলে বিশ্বাস করা হতো। ইকারিয়া উত্তর এজিয়ানের মাঝে দ্বীপগুলির মধ্যে একটি। এর আয়তন 255 বর্গ কিলোমিটার বা 98 বর্গ মাইল এবং 102 মাইল অর্থাৎ 164 কিলোমিটার উপকূল রেখা রয়েছে। এর জনসংখ্যা 8,312 জন। দৃঢ় সামাজিক ও পারিবারিক বন্ধন, নিয়মিত শরীরচর্চা এবং প্রয়োজন মাফিক ঘুম ইত্যাদি এই দ্বীপের বাসিন্দাদের শতবর্ষী হওয়ার কারণ হিসেবে মনে করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হলো তাদের খাদ্যাভ্যাস, অর্থাৎ তারা কি ধরনের খাবার গ্রহণ করে। মেডিটেরিয়ান ডায়েট বা ভূমধ্যসাগরীয় অঞ্চলের খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর হিসেবে সুপরিচিত। এই ডায়েটের সাথে মিল আছে ইকারিয়া ডায়েটেরও। এতেও স্বাস্থ্যকর চর্বি, প্রচুর আঁশ বা ফাইবার এবং পুষ্টিগুণ সম্পন্ন খাবার অন্তর্ভুক্ত থাকে। এই খাদ্যাভ্যাস ব্যাপকভাবে উদ্ভিজ্জ নির্ভর। বাদাম, আলু, লেবু, শাকসবজি, শস্য এবং বীজে আধিক্য থাকে সেখানে। ফ্যাট বা চর্বির প্রধান উৎস হিসেবে থাকে জলপাই তেল। দই, পনির, মাছ, পোল্ট্রি এবং রেড ওয়াইন পরিমিত খাওয়া হয়। লাল মাংস খাওয়া হয় খুবই সীমিত পরিমাণে, মাসে কয়েকবার। দেখা গেছে এমন নিয়ম মেনে খাবারের নির্বাচনে অনেক রোগের ঝুঁকি কমে যায়, হ্রাস পায় হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিক্স, উচ্চ কোলেস্টেরল, স্থূলতা এবং উচ্চ রক্তচাপের মতো রোগের কারণগুলো। ডায়ান কোচিলাস নামে একজন গ্রিক আমেরিকান শেফ সম্প্রতি একটি রান্নার বই লিখেছেন, যার নাম হচ্ছে দ্য ইকারিয়া ওয়ে। শেফ ডায়ান কোচিলাস তার এই নতুন বইয়ে দ্বীপটির বাসিন্দাদের খাবারের আলোকে একটি প্ল্যান দিয়েছেন। যারা নিজেদের পাতে মেডিটেরিয়ান ঘরানা নিয়ে আসতে চান তাদের জন্য এই পরামর্শ। বইটি দুটি প্রশ্নে আলোকপাত করে: কিভাবে মনকে কষ্ট না দিয়েও শরীরকে ভালো রাখা যায় এবং রান্নাটা কিভাবে করতে হবে। প্রশ্নগুলোর উত্তরে তিনি খুঁজেছেন প্রশান্তি ও স্বস্তিদায়িনী দ্বীপটির সরল ও মৃদুগতির জীবনের অনুপ্রেরণায়, যেখানে মানুষে মানুষে বন্ধন গড়ে ওঠে খাবার টেবিলকে ঘিরে। নানান রকমের খাবারের কথা বলা হয়েছে বইয়ে। এতে দই, শসা এবং আখরোট স্যুপের মতো হালকা খাবার, স্ন্যাক্স, বড় বা মাঝারি লোক সমাগমের ডিনারের রেসিপি যেমন মিলবে, তেমনি পাওয়া যাবে পনিরে ভাজা পিচ এবং আরগোলা সালাদ, রেড ওয়াইনে ভাজা মশলাদার মটরশুঁটি, পেস্তা, কিশমিশের পোলাওয়ের মতো পদ। তারপর তিনি আরো বলেন, লোকে যে পরিমাণ চাপ নেই এটা আমাকে রীতিমতো অবাক করে, বলেছিলেন ডায়ান কোচিলাস। আমেরিকাতে খুব দেখা যায় স্ট্রেস নিয়ে লোকে নিজের ক্ষতি করে। বেশিরভাগ সময় আমাদের মাথার ভেতরেই কেবল এর অস্তিত্ব থাকে। চিন্তার ধরনের কারণে যা তীব্র হয়। তার বইয়ের লক্ষ্য মানুষ যেন নিজের যত্ন সম্পর্কে আরো সচেতন হয়। কোচিলাস দেখাতে চান খাবারও একটা ভালোবাসার নাম। এর মূল রহস্য লুকিয়ে আছে শিম জাতীয় খাবারে। কোচিলাসদের আদি নিবাস ইকারিয়াতে। এখনো বছরের অর্ধেক সময় এখানে কাটে তার। রান্নার বই লেখার পাশাপাশি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম PBS গ্রিক টেবিল নামে রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি। ইকারিয়াতে একটি রান্নার স্কুলও চালান কোচিলাস। 100টি প্ল্যান্ট বেসড বা উদ্ভিজ্জ উপাদানের রেসিপি নতুন রান্নার বইয়ে অন্তর্ভুক্ত করেছেন তিনি। রান্নার ক্লাস করাতে গিয়ে বইয়ে এগুলো ঢোকানোর কথা তার মাথায় আসে। তিনি লিখেছেন, মন্টানা থেকে 2 জন অতিথি এসেছিলেন। ক্লাসের রান্নাঘরের কাউন্টারে বিস্ময় নিয়ে দাঁড়িয়ে ছিল তারা। বলেছিল তারা শুধু বাড়িতে দিনে 3 বার মাংস খায় তাই নয়, কখনো কল্পনাও করেনি যে কেবল উদ্ভিদ ভিত্তিক উপাদান নিয়েও এত রান্না করা যায়। সপ্তাহ জুড়ে যা করি সেসব এমনই প্রাণবন্ত, তৃপ্তিদায়ক এবং বৈচিত্র্যময়। ইকারিয়ার নিরামিষ খাবারগুলোতে স্বাস্থ্যের উৎকর্ষ এবং মনের সন্তুষ্টি যেমন আসে, বাস্তবতার বিচারেও এগুলো তৈরি করা সুবিধাজনক। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।